সোমবার সকাল ঢাকার বিশেষ জজ আদালত প্রাঙ্গণ অন্যান্য যে কোনো দিনের চেয়ে কিছুটা আলাদা। বাড়ানো হয়েছে নিরাপত্তা, চলছে তল্লাশি। রাজুকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, তার বোন রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ ১৭ জনের বিরুদ্ধে রায় দেবে ঢাকার বিশেষ জজ আদালত। এই রায় ঘিরেই এত সব প্রস্তুতি। এই মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি রাজুকের সদস্য খুরশিদ আলম। সকাল 10টার দিকে তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। বেলা 11:30টার দিকে রায় পড়া শুরু হয়। রায়ে বলা হয়, শেখ হাসিনাকে প্রভাবিত ও চাপ প্রয়োগ করে শেখ রেহানা প্লট নিয়েছেন, যা সাক্ষীদের বক্তব্য ছাড়াও রাজুক, গণপূর্ত ও গণভবনের বিভিন্ন নথিপত্রে প্রমাণ পেয়েছে আদালত। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীও বিভিন্ন সময় শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করেছেন। এই তথ্য গণভবনের 2 কর্মকর্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে আদালতের কাছে প্রমাণিত হয়েছে। যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার 2 সন্তানের নামে 3টি প্লট নিয়েছিলেন, সেই জন্য টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মকর্তা-কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্দিকী কীভাবে প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি। উনি একদিকে বাংলাদেশের নাগরিক, একদিকে ব্রিটিশ নাগরিক। সেই ক্ষেত্রে আমরা আমাদের দুদককে অবহিত করব, দুদক বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে যে এই সাজার বিষয়টা তাকে অবহিত করার জন্য। প্লট দুর্নীতির এই মামলার প্রধান আসামি শেখ রেহানাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হয় 5 বছরের কারাদণ্ড। পাশাপাশি প্রত্যেককে 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আর 6 মাসের জেল। আর তার মেয়ে টিউলিপ সিদ্দিকী তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা আর অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। আর অন্যান্য আসামি শেখ রেহানা সহ অন্যান্য যে সমস্ত সহযোগী আসামি ছিলেন শেখ হাসিনা সহ তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। এদিকে রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান বা ক্ষমতাবানরা যেন জালিয়াতি বা দুর্নীতি না করেন, তার নজির হয়ে রইবে এ রায়। আল মাইদার একটা আয়াতের কথা উল্লেখ করছেন যে তোমরা প্রতারণা এবং জালিয়াতির সাথে জড়িত থাকিও না এবং সহায়তা করিও না। এই মর্মে আদালত আয়াত নাম্বার উল্লেখ করেই এই কথাটা বলেছেন। সেখানে কি মেসেজ দিয়েছেন আসলে এটা করা? এখানে আসলে মেসেজটা আমাদের নিকট এবং আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য যেন আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জালিয়াতির আশ্রয় না নেই, আমরা যেন সুন্দরভাবে দেশটা করতে পারি এবং দুর্নীতি না করি। এই মামলায় সাবেক গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ গণপূর্ত ও রাজুকের 14 কর্মকর্তাকে 5 বছর করে কারাদণ্ড দেন আদালত। পূর্বাচলে রাজুকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ 17 জন আসামির রায় হলো আজ। এর মাঝে মাত্র 1 জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। আইনজীবীরা বলছেন, টিউলিপ সিদ্দিক ব্রিটিশ নাগরিক হলেও বাংলাদেশের নাগরিকত্ব এবং বাংলাদেশে ভোটার থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে। সুতরাং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে এই রায় কার্যকর করা সম্ভব। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।